হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো অরিজ আড্ডার প্রথম ভিডিও নিয়ে আমি অরিন্দম হাজির। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, আমি একজন রিসার্চার বা স্টুডেন্ট বলতে পারো, যে বিজ্ঞান নিয়ে একটু চর্চা করি। তো যাই হোক, এই ভিডিওটা করার পেছনে আমার কারণ একটাই। আমার প্রথম থেকে ছবি তুলতে বা ভিডিওগ্রাফি করতে ভালো লাগতো। তো সেই সূত্রেই যে সকল অজানা গল্প বা যাদের কথা কেউ বলে না, বা কিছু জানা লোকের অজানা গল্প একটা আড্ডার ছলে তুলে ধরার জন্যই এই পেজটা আমার তৈরি করা। তো যাই হোক, আজ মহালয়া, সকলকে শুভ মহালয়া এবং শুভ শারদীয়া। তো এই যে মহালয়া, এই মহালয়ার পেছনে আমার যা স্মৃতি রয়েছে, সেই স্মৃতিটা বর্তমান যুগের যে মহালয়া বা এখনকার যে মহালয়া তার থেকে অনেকটা কিন্তু আলাদা। মানে ছোটোবেলায় যখন মহালয়া দিনটা আসতো, সকালবেলা অ্যালার্ম দিয়ে ওঠা, বাড়ির সকল বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে রেডিওতে বা টিভিতে দূরদর্শনের পর্দায় মহালয়া দেখা, বা মহিষাসুরমর্দিনী শোনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়। তারপর সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোনো, পাড়ার লোকেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে রাস্তায় গিয়ে শিউলি ফুল তোলা বা শিউলি ফুল পড়ে আছে সেটা দেখা, সেই একটা গন্ধ, পুজোর আগের একটা আমেজ। তারপরে আজকের দিনে বহু জায়গায় অনেক পিকনিকও করা হতো। কিন্তু এখনকার যে যুগ, সেই যুগে মহালয়াটা কিন্তু অনেকটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে। মানে এখন সকালবেলা উঠে, আমি জানি না আমাদের পরবর্তী প্রজন্ম মহিষাসুরমর্দিনী সম্বন্ধে জানবেনও কিনা, বা কতজন এখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সম্বন্ধে জানেন, বা এখন যে গল্পগুলো টেলিকাস্ট করা হয় টিভির পর্দায়, সেই গল্পটা বা আমাদের যে পুরনো মহালয়ার যে গল্পটা দেখতাম আমরা, তার থেকে কতটা আলাদা। এখনকার যুগের এই মহালয়াটা হয়তো এখনকার লোকেদের কাছে বা আধুনিক প্রজন্মের কাছে, তাদের কাছে তাদের মতো করে ভালো, কিন্তু আমাদের যে মহালয়াটা ছিল সেটা, সেই নস্টালজিয়াটা এখন প্রচণ্ডভাবে মিস করি। আর এই নস্টালজিয়ার কথা বলতে গেলেই আরও একটা কথা বলতে হয়। আমি একটা ছোট্ট শহর ইসলামপুরে থাকি। তো এই ছোট শহরে যে পুজোগুলো হয়, সেই পুজোগুলোর যে প্রতিমা তৈরি করেন, তাদের কথা কিন্তু কেউ তুলে ধরে না বা তাদের কথা কেউ বলে না। তো আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল যে ওনাদের সঙ্গে গিয়ে কথা বলা, এখনকার যুগে ওনাদের কি অভিমত এই ঠাকুর বানানো নিয়ে, বা এই ঠাকুর বানানোর ইতিহাস সম্বন্ধে একটু জানা। তো সেই সূত্রেই চলে গেছিলাম আমি এখানে যারা প্রতিমা বানান, এবং তার মধ্যে যার প্রতিমা আমরা ছোটো থেকেই দেখছি, জগা পাল কাকুর কাছে আমি গেছিলাম কথা বলতে। তো তোমরাই শুনে নাও কি কথা বলেছি, তারপরে দেখ। ও আমাদের পুলিশ লাইনের যেটা পুজো হচ্ছে এসপি সাহেবের, ওখানে একটা প্রতিমা আছে। তারপর নিউ টাউন অভিযাত্রীর প্রতিমা আছে। এরকমই আর কি, আচ্ছা, বেশ বেশ অনেকগুলোই প্রতিমার অর্ডার রয়েছে। তো কাকু, আমি একটা জিনিস জানতে চাই যে এখনকার যুগে অনেকেই ভাবে, বা আমরা যখন আমি যখন বাইরে থাকতাম কলকাতার ওদিকে, তো কলকাতার কুমোরটুলিতে যখন যেতাম, তখন আমরা জানতে পারতাম যে ওরা মানে সিজনাল ওয়েতে ঠাকুরের কাজটা করে এবং বাকি টাইমে ওনারা অন্য কাজ করেন। তো এই ক্ষেত্রে আমাদের এদিকে তো সেরকম কোনো কিছু হয় না। তাহলে এই এখন এরকম হয়ে গেছে যে এখন সিজন আর আনসিজন বলে গল্প নেই। এখন সারা বছর শিল্পীরা কাজ করে শেষ করতে পারে না, কারণ প্রতিমা ছাড়াও অনুষঙ্গিক কাজ আরও বেড়ে গেছে। স্ট্যাচুর কাজ হচ্ছে, আমাদেরই তো কারখানায় আমরা স্ট্যাচু করছি। যেরকম ইসলামপুরে বসালাম, রবীন্দ্রনাথ মেমোরিয়াল বসালাম, নজরুল বসালাম মিউনিসিপ্যালিটির পাশে, জেলখানার পাশে বসালাম সিদ্ধিকর্মা। তারপরে তার আগে বসিয়েছি বাস টার্মিনাসে নেতাজি, গান্ধীজি, ডক্টর বিধানদার। আচ্ছা, তারপরে আরও মন্দিরের কিছু ডেকোরেশনের কাজ করছি। এই সমস্ত কাজগুলো অনেক বেড়ে গেছে। তারপরে 12 মাসে এখন কালী পুজো প্রচুর পরিমাণে, তার জন্য এখন শিল্পীদের কাজ নেই বলা যাবে না, কাজ করতে পারছে না, এত কাজের। তোমাকে যদি জিজ্ঞেস করি, মানে আমি তোমার ব্যাপারে যদি জানতে চাই, তাহলে এই লাইনে আসা বা এই কাজটাতে এত উৎসাহ দিয়ে করার, এটার পেছনে? এটা হচ্ছে আমাদের কোনো বংশগত কাজ না। আমার বাবা বেরোজগার গভর্নমেন্টে সার্ভিস করত। আমি এটা ছোটো থেকেই কাজের মধ্যে খুব ন্যাক ছিল আর কি। যেটা বলে প্রথমে পুতুল বানাতাম, তারপরে একটা ছোটোখাটো স্ট্যাচু বানাতাম। এই করতে গেছে এই কাজে আমি কলকাতার দেশে বেরিয়ে ওদিকে কাজ করেছি। তার সঙ্গে সঙ্গে আমি কাঠের বিজনেস করি। আমার বড়ো বিজনেস ছিল কাঠের, প্লাইউডের পাটি। 2003 সালে মার্কেট খারাপ হয়ে গেল, তখন একটা বড় পরিমাণ টাকা নষ্ট হয়েছে। আবার কারখানা এসে স্টার্ট করেছি। তখন কারখানা বন্ধ করেছিলাম কয়েক বছরের জন্য।
তারপরে আবার স্টার্ট করছি, আবার আমাদের মার্কেটই আছে, ভগবানের আশীর্বাদে ভালোই কাজ করছি। বা ভালো। আচ্ছা কাকু, আমার শেষ প্রশ্ন, যে প্রতিবারের পুজোর থেকে এবারের পুজোটা একটু হলেও আলাদা, বর্তমান পরিস্থিতি নিরীক্ষে আমি বলছি, তো সেই শর্তে আমি বলছি এবার কি সেটা তোমাদের কাজের ক্ষেত্রে কোনো ছাপ ফেলেছে? না, আমাদের তো কাজ যেরকম হয় সেরকমই হচ্ছে, আমাদের সাথে কোনো সেরকম ইসে নেই। এখন পুজো আমরা এখন ভয় পাচ্ছি ওয়েদার নিয়ে, আর কিছু আমাদের ব্যাপার নেই। তাছাড়া ক্লাবরা পুজো করবে, এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ফান্ড দিয়েছে সেটাও পাচ্ছে সবাই। তারপরে এখন আমাদের যেটা ওয়েদার রিপোর্টে যা বলছে সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি আর কি। তাছাড়া আমরা এমনি কোনো ইসে নেই। আচ্ছা, তোমার এখানে এখন কজন কর্মচারী রয়েছে? মানে টোটাল স্টাফ 17 জন, 12 মাস থাকে আমাদের। 12 মাসই 17 জন থাকে, আর আমাদের কলকাতার টিম থাকে। কলকাতার টিম। বাহ, তো তোমার কি ভালো লাগলো শুনলে? তো এই ছিল জগা কাকুর মুখে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে প্রতিমা গড়ার কাহিনী। আমি ওনার আন্ডারেই বা ওনার ওখানেই কাজ করে আরও একজন দাদা, উনি কিন্তু আমাদের বয়সী প্রায়, বা আমার থেকে একটু বড়। তো উনি একটা ইয়াং জেনারেশনের কাছে ওদের কি পার্সপেক্টিভ এ ব্যাপারে সেটা জানার সূত্রে আমি ওই দাদাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। শুনে নাও ওই দাদার কথাও। তো পেয়ে গেছি আমি আরেক দাদাকে, যে দাদাও কিন্তু এখানেই রয়েছে, বহুদিন ধরে রয়েছে। তো প্রথমেই জানতে চাবো, দাদা তোমার নাম কি? আমার নাম সাগর বিশ্বাস। সাগরদা, কবে থেকে এখানে রয়েছো? আমি এখানে মিনিমাম 10 বছর হয়ে গিয়েছে। 10 বছর। তোমার কি বাড়ি এখানেই না? আমার বাড়ি ইসলামপুরেই বাড়ি, হ্যাঁ। এখান থেকেই শুরুবাত করেছে। আচ্ছা, তো একটা প্রশ্ন আমার যেটা খুব জানতে ইচ্ছে করছে, যে বর্তমান যুগে যা সিচুয়েশন তাতে কিন্তু প্রতিমার কাজের ক্ষেত্রে খুব কম লোকজনই লেগে থাকে। তো এটা কি শখের ক্ষেত্রে লেগে থাকা, নাকি মানে কাজটা ভালো লাগে? কি সূত্রে এই প্রতিমা বানানোর কাজে তুমি এতদিন ধরে লেগে আছো? যেহেতু তুমি ইয়াং, তাই তুমি জিজ্ঞেস করছো। দেখুন, প্রতিমা বানানোর কাজে লেগে আছে এর মানেটা আপনি বলতে পারেন 1 নম্বর কথা শখেরও আছে, 2 নম্বর কথা পেটের জন্যও করতে হয়, আর একটা জিনিস এই কাজটা শেখা, হাতের কাজ একটা জানা, আর এই কাজের মতো একটা ভালো একটা উন্নতি মানের জিনিস তো অন্য কিছু নেই আমরা মনে করি, যেহেতু আমরা তৈরি করি তো ওগুলি এরকম সম্মান রয়েছে, আদরও রয়েছে, সেই জন্য এই কাজটা করা। বাহ, খুব ভালো কিন্তু একটা উত্তর আমরা পেলাম একটা ইয়াং জেনারেশনের কাছ থেকে। তো এই ছিল প্রতিমা গড়ার ইতিকথা বলতে পারো ইসলামপুরের বুকে। তো ছোটোবেলা থেকেই এনাদের প্রতিমা গড়ার বা যে এনাদের যে কাজ সেটাই এখানে দেখেছি। এই শহরে থেকে এনাদের কাজই সবাই লক্ষ্য করে, কিন্তু এনাদের গল্প কেউ করে না। তো আমার একটা ছোট্ট প্রচেষ্টা ছিল এনাদের কথা তুলে ধরার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এই আর কি। আবার কোনো একটা গল্প নিয়ে, আবার না জানা কিছু কথা বা কিছু জানা লোকের কথা নিয়ে আমি অরিন্দম আবার ফিরে আসবো আমার পরবর্তী আড্ডায়। থ্যাংকস ফর ওয়াচিং।